সামনে স্কুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলুন আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই একটি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে। শরীয়তপুর জেলায় গোসাইরহাট থানায় লাবণকাঠি নামক একটি গ্রামে বহু বছর যাবৎ এই বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এটা যেহেতু প্রাইমারি বিদ্যালয়, এই জন্য দূর দূরান্ত থেকে এখানে কোনো শিক্ষার্থী পড়াশোনা করার জন্য আসে না, কারণ এটা ছোট বাচ্চাদের জন্য। আপনার আমার জীবনের পড়ালেখার শুরুর ধাপটা হয়তো এরকমই কোনো একটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়েছিল। তবে এই বিদ্যালয়ের একটা খারাপ দিক হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা অন্যথায় অনেকটাই কম। এই যে ভাঙা বিদ্যালয়টি দেখতে পাইতেছেন, এটি হচ্ছে অতীতের আমলের স্কুল, কিন্তু এখন আর এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট পড়ানোর মতো সক্ষমতা নেই বলে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের পাশেই সুন্দরভাবে আরেকটি প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছিল। এই বিদ্যালয়টি সর্বপ্রথম 1968 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করা হয়েছিল 2019 খ্রিস্টাব্দে। এই বিদ্যালয়ের বিকালের একটি সুন্দর মুহূর্ত হচ্ছে এখানে অনেক শিক্ষার্থী স্কুল ছুটির পরে ফুটবল বা ক্রিকেট খেলায় ব্যস্ত। এখন যেহেতু বৃষ্টির সময়, তাই সবাই ফুটবলই খেলছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই বিদ্যালয়টির ব্যাপক জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন সে জনপ্রিয়তা নেই বললেই চলে। হঠাৎ এই ভিডিও পোস্ট করার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমাদের সকলেরই শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে শুক্রবারের সেই বন্ধ এবং বৃহস্পতিবারের সেই হাফ ক্লাসের স্মৃতি। এখনকার জেনারেশনের বাচ্চারা হয়তো বা আগের শৈশবটা এক্সপ্লেন করতে পারবে না, কেননা এখনকার জেনারেশনের ছোট ছোট ছেলেমেয়েরা ওদের শৈশবটা মোবাইল ফোন দিয়েই ব্যস্ত। আমার মতে আমাদের জেনারেশনটাই সেই জেনারেশন যারা কিনা তাদের শৈশবটা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে।